আপনি এখানে কি কাজ করতেছেন? এটা রেফ্রিজারেটরের এখানে প্রেসার দিছি সাকশন লাইনে মানে চার্জিং লাইনে প্রেসার দিয়ে পুরোটা দেখছি এখানে কোনো লিক আছে কিনা। ক্লাসে যেভাবে বুঝাইছি এর বাস্তবের সাথে কি মিল পাচ্ছেন? জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম, আসুন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজির দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীরা আজকে 50তম ক্লাসে এসে রেফ্রিজারেটরের যে কাজগুলো হাতে করতেছে। এক একটা টিমে দুইজন করে দিছি একটা রেফ্রিজারেটরে, একজন কাজ করতেছেন আর একজন আমার এটা অবজারভেশন করতেছে যে আসলে তার কোনো কাজে ভুল হচ্ছে কিনা। আসেন দেখি আমরা আমাদের আজকে যেমন ডিপ ফ্রিজ, ছোট একটা ডিপ ফ্রিজ, এই ছোট একটা ডিপ ফ্রিজের কাজ করতেছে। তো ভাই আপনাদের কি অবস্থা, কি কাজ করতেছেন? ফ্রিজের মেকানিক্যাল সাইকেলের কাজ করতেছি। তো আমরা প্রথমে মেশিনটারে স্টার্ট দিয়ে দেখছি যে মেশিন কত এম্পিয়ার, কম্প্রেসর কত স্টার্ট নিয়ে এম্পিয়ার নিয়ে চলতেছে। কম্প্রেসরের পুরো সাইকেল লাইনে আমরা প্রেসার দিছি নাইট্রোজেন গ্যাস দিয়ে, যে এখানে আমাদের কোনো লিকেজ আছে কিনা। প্রত্যেকটা স্টেপ বা প্রত্যেকটা জয়েন্টের মধ্যে আমরা সাবান ফেলা দিয়ে টেস্ট করছি। তো আলহামদুলিল্লাহ আমরা এটার মধ্যে কোনো লিকেজ পাই নাই। কি দিয়ে কাটছেন এই মাথাটা? এটা আমরা কাটছি ক্যাপিলারি টিউব কাটার দিয়ে। ক্যাপিলারি টিউব কাটার দিয়ে না কাটলে কি অসুবিধা হতো? কাটার কি দরকার ছিল? যদি আমরা ক্যাপিলারি টিউব কাটার দিয়ে না কাটতাম তাহলে এটার আমাদের মাথাটা পাঁচ খায়া যেত। চলেন দেখি আমরা এখানে ওনার কি কাজ করতেছে, কি ধরনের কাজ করতেছেন, পুরো সিস্টেমটা কি এটা একটু বললে ভালো হতো। কারণ আপনি পুরো সিস্টেমটা হচ্ছে মেকানিক্যাল সাইকেল, এটার মাধ্যমে রেফ্রিজারেটর থাকে আর কি। মেকানিক্যাল সাইকেলে কি কি থাকে? মেকানিক্যাল সাইকেলে আপনার থাকে কম্প্রেসর থাকে, ক্যাপিলারি টিউব থাকে, ডায়োড থাকে, তারপরে আপনার কন্ডেন্সার থাকে, ইভাপোরেটর থাকে। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করেন, আমরা নতুনটা দিয়েও কাজ শিখাচ্ছি, কারণ একদম নতুন অবস্থায় কোনভাবে ছিল, এটার ইলেকট্রিক্যাল সাইকেল কীরকম ছিল, মেকানিক্যাল সাইকেল কীরকম ছিল, ওইটা কিন্তু আমরা দেখাই দিছি। এরপরে ওনারা এই নতুন ফ্রিজটাই আবার নতুন করে আবার সব কিছু ডিসকানেক্টেড করে আবার নতুন করে কাজ করতেছে। আপনি এটা কাজ কমপ্লিট করে ঠান্ডা করে তারপরে আমাকে আবার ডাক দিবেন, আমি কিন্তু এসে অবজারভেশন করবো যে সব কিছু ঠিক আছে কিনা। ঠিক আছে, চলেন আমরা এরপরের একটা রেফ্রিজারেটরে কাজ করতেছে, এটা একটু দেখি। আপনি এখানে কি কাজ করতেছেন এটা রেফ্রিজারেটরের? স্যার আমরা প্রথমে এখানে প্রেসার দিছি সাকশন লাইনে মানে চার্জিং লাইনে প্রেসার দিয়ে পুরোটা দেখছি এখানে কোনো লিক আছে কিনা। লিক টেস্ট করার পর আমরা চেক করতে, লিক ভ্যাকুয়াম করার আগে আমরা ফ্লাশিং করতেছি। আচ্ছা, ফ্লাশিং করলেন, ফ্লাশিং করে ভ্যাকুয়াম যে করতেছেন, ভ্যাকুয়াম কতক্ষণ করেন? সর্বনিম্ন 30 মিনিট, আচ্ছা, তার উপরে 1 ঘন্টা। ভ্যাকুয়াম করার পরে আপনারা বন্ধ করে দিলেন ভ্যাকুয়াম, ভ্যাকুয়ামের কাঁটা যদি উপরে উঠে যায় তাহলে কি কিছু বুঝতে পারবেন? তাহলে স্যার আমাদের ভ্যাকুয়াম সম্পূর্ণ হয় নাই, কোথাও না কোথাও লিক আছে। এজন্য কি হয়েছে, আবার আমরা প্রথম করে আবার নতুনভাবে এগুলি কেটে আবার দেখব কোথায় আমাদের লিক আছে, সাবান ফেনার মাধ্যমে আমরা তা নির্ণয় করব। ক্লাসে যেভাবে বুঝাইছি এর বাস্তবের সাথে কি মিল পাচ্ছেন? জি জি স্যার। এখন এই যে কাজটা করতেছেন, এখন আপনার ভিতরে কি কনফিডেন্স গ্রো হচ্ছে যে আমি বাস্তবে ইনশাআল্লাহ এরকম কাজ পেলে আমি করতে পারবো সাহসিকতার সাথে, এরকম কি মনে হচ্ছে? পারবেন স্যার, আপনারা যেভাবে আমাদেরকে থিওরি এবং প্র্যাকটিক্যালভাবে শেখাচ্ছেন এবং হাতে কলমে দেখিয়ে দিচ্ছেন, আমরা বাস্তবে ইনশাআল্লাহ এটা আমরা করতে পারবো। তো আলহামদুলিল্লাহ, দেখলেন আমাদের এখানে যে স্টুডেন্টরা যেভাবে কাজ করতেছে, আসলে আমরা চেষ্টা করতেছি, আপ্রাণ চেষ্টা করতেছি ওনাদেরকে হাতে ধরে ধরে প্রত্যেকটা স্টুডেন্টকে ইন্ডিভিজুয়ালি এক একজনকে তারা যাতে কনফিডেন্স এর সাথে কাজ করতে পারে সেটার চেষ্টা করতেছি আমরা। আলহামদুলিল্লাহ ওনারা আসলে আগ্রহের সাথে কাজ করতেছে, এতে যা আমরা বুঝতে পারতেছি ওনারা বাস্তব জীবনেও ভালো কিছু করতে পারবে ইনশাল্লাহ।